কর্মচারীদের ঘোষিত ভুখা মিছিলে পুলিশি হামলার প্রতিবাদ এবং বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রণয়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের শীর্ষ নেতারা। আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে সরকার দাবি মেনে না নিলে ২০ ফেব্রুয়ারি পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। রোববার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়। পরে দৈনিক শিক্ষা.কমকে পাঠানো সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই সংবাদ সম্মেলনে সংগঠনের সদস্য সচিব মাহমুদুল হাসান মূল বক্তব্য উপস্থাপন করেন। এতে সভাপতিত্ব করেন আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান সেলিম মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লুৎফর রহমান, সালজার রহমান, এম.এ. হান্নান, ইসাহাক কবির, রফিকুল আলম, খায়ের আহমেদ মজুমদার, বেলাল হোসেন, মাহবুব হক তালুকদার, জিয়াউল হক, হুমায়ুন কবির, সাবেরা সুলতানা, গোলাম সিদ্দিক, জিয়াউর রহমান, শফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, তারিকুল ইসলাম, সুমন মিয়া, মহিউদ্দিন খন্দকার, আশফাকুল আসিকিন, শাহজাহান সিরাজ, আরিফুল ইসলাম, সারোয়ার তালুকদার, আবু রায়হান। এছাড়াও সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বক্তারা বলেন, শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত এক সমাবেশ ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ভুখা মিছিল অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির এক পর্যায়ে পুলিশ কর্তৃক বিনা উস্কানিতে অতর্কিত হামলা ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের কারণে শতাধিক কর্মচারী আহত হন, স্প্লিন্টারবিদ্ধ হয়ে বেশ কয়েকজন গুরুতর জখম হন এবং অতর্কিত লাঠিচার্জে অনেক কর্মচারী আহত হন ও বেশ কয়েকজনের পা ভেঙে যায়, যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সব আহত কর্মচারীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। কর্মচারীদের ওপর এ ধরনের আক্রমণের সুষ্ঠু তদন্ত করে আমরা দোষীদের বিচারের দাবি করছি। সারা দেশ থেকে যারা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সংবাদ সম্মেলনে পে স্কেলের আওতাভুক্ত লাখ লাখ কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ, টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বাহাল, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কর্মচারীদের অবর্ণনীয় দুঃখ দুর্দশার বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও ১ জানুয়ারি ২০২৬ থেকে বাস্তবায়নের দাবি জানানো হয়। দেশের স্থিতিশীলতার জন্য বহুল প্রতীক্ষিত গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে আমরা কিছুটা সময় দিতে চাই। এখানে কে সরকারে আছে বা আসবে তা আমাদের বিবেচ্য বিষয় নয়। বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশের পূর্ব অবধি আমাদের আন্দোলন চলবে। বক্তারা আরও বলেন, প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়ে তা না রাখলে অসহায় কর্মচারীদের চেয়ে চেয়ে দেখা ছাড়া উপায় থাকে না। তারা প্রধান উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের মধ্যেই বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশের অনুরোধ জানান। সভাপতি বক্তব্যে বলেন, আমরা দীর্ঘ প্রায় ৭ বছর ধরে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে পে স্কেলের আন্দোলন করে আসছি, কিন্তু সরকার এগুলো আমলে নিচ্ছে না। আমরা বিভিন্ন উপদেষ্টার কাছে আবেদন নিবেদন করেও কোনো সাড়া পাইনি। সরকার কেমন যেন নির্লিপ্ত ভাব দেখাচ্ছে। আমরা সরকারকে বলতে চাই, আমরাও মানুষ, ক্ষুধার জ্বালা কোনো আইন মানে না। কর্মচারীরা ধৈর্যহীন হয়ে পড়লে কোনো আইন দিয়ে এদের বেঁধে রাখা যাবে না। তিনি আবারও কর্মচারী নেতাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানান। আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে সরকার আমাদের দাবি মেনে না নিলে দাবি আদায়ের লক্ষ্যে ২০ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।